আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আজকে দেখাবো এসএসসি যে তোমরা এক্সামটা 26 সালে দিবে। সো এসএসসি 26-এর ম্যাথমেটিক্সের কিছু এমসিকিউ, আজকে একসাথে অনেকগুলো এমসিকিউ আমরা আজকে সলভ করব। সো আজকে আমাদের এই ক্লাসে সবাই আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে অনেকগুলো এমসিকিউ এই যে প্র্যাকটিস হয়ে যাবে। সো 1 নাম্বার থেকে স্টার্ট করি। 1 নাম্বারে দেখতে পাচ্ছ যে এই যে এখানে লেখা রাখছে অধিচাপে অন্তর্লিখিত কোণ। হ্যাঁ, তো এটা হবে সবসময় কী হবে, এটা হবে সূক্ষ্ম কোণ। এরপর নাম্বার 2, এরকম একটা চতুর্ভুজ একটা বৃত্ত অঙ্কন করে ভিতরে ত্রিভুজ অঙ্কন করে দিছে। এও সমান 5 সেন্টিমিটার, ওডি সমান হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। এখন আমাকে বলছে ও এ বি সমান যদি 40 ডিগ্রি হয় তাহলে এ ও বি এর মান কত। শিক্ষার্থীরা এই ধরনের প্রশ্নের উত্তরগুলো খুবই সহজ, এই বৃত্ত সংক্রান্ত নলেজ থাকলে পেয়ে যাবে। সো এটার উত্তর হচ্ছে আমাদের ঘ। এরপর 3 নাম্বার, এ বি এর মান কত। তো এ বি এর মানটা বের করতে গেলে প্রথমত এডির মানটা বের করবো। দেখবো এখানে হচ্ছে এ আর এখানে রয়েছে ডি। তো যদি এডির মানটা বের করে বলে এর সাথে 2 ইন্টু করে দিলে হচ্ছে আমাদের এ থেকে কত বি। ওকে, সো এ বির মান 3 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের গ, ছোট গ, 6 সেন্টিমিটার। 4 নাম্বারে দেখতে পাচ্ছ এখানে বলছে এস আর টি, হাফ অফ এস আর টি এর মান কত। হাফ অফ এস আর টি, তো একটু খেয়াল করো এই পি কোণটা কিন্তু আমাদের হচ্ছে এই 70 ডিগ্রি। তো আমরা জানি একটা চতুর্ভুজের যে বিপরীত যে কোণগুলো থাকে এদের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে পি কোণ যদি 70 ডিগ্রি হয় তাহলে এখানে আর কোণটা কত হবে, 110 ডিগ্রি হবে। তাহলে আর কোণ যদি 110 হয়, আবার এখানে আরেকটা কথা আছে, এই সম্পূর্ণ অংশ কিন্তু 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 110 হয় তাহলে এতটুকু হচ্ছে কত, এতটুকু হচ্ছে আমার 70 ডিগ্রি। যেহেতু এস আর টি 70 ডিগ্রি, এখন হাফ বলছে তাহলে সেটার অ্যান্সার হবে কত, 35 ডিগ্রি। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারতেছে এটার উত্তর হবে কত, 35 ডিগ্রি। তারপর 5 নাম্বার, এই সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা সমান হাফ হলে তাহলে ট্যান থিটার মান কত। তাহলে শিক্ষার্থীরা এটার উত্তর হচ্ছে 5 নাম্বারের উত্তর হচ্ছে ক, হচ্ছে 1/√3। 6 নাম্বার, এই সাইন বি, তাহলে সাইন বি এই সাপেক্ষে ফেলতে হবে, এটার সাপেক্ষে সাইন ফেলবো। সাইন ফেললে এই 6 নাম্বারের উত্তর হচ্ছে আমাদের খ নাম্বার, 4/5। একটি সমবাহু, এই 7 নাম্বার, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত হলে তাহলে এর পরিসীমা কত। ক্ষেত্রফল পরিসীমা সংক্রান্ত যে সূত্রগুলো রয়েছে সেখান থেকে আমরা অঙ্কগুলো করে ফেলবো, কারণ সমবাহু এখানে জাস্ট এর মানটা বের করে নেবা এবং তো এ বের করে ফেললে তাই পরিসীমা যেহেতু সমবাহু সবকটা সমান, এ বের করে ফেলে সবকটা যোগ করে দেবা তাহলেই হবে। সো 7-এর অ্যান্সার হচ্ছে খ, হচ্ছে 12√3। ঠিক আছে, 7-এর উত্তর কত, খ। আচ্ছা, 7-এর উত্তর খ হচ্ছে 12√3। আচ্ছা, এখন একটি ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য যথাক্রমে একটা আছে হচ্ছে 10 আর একটা আছে আমাদের কত, 12 হলে এদের অন্তর্ভুক্ত কোণ কত। এখন কথা হচ্ছে একটা সূত্র রয়েছে, তোমরা জানো যে এরকম একটা সূত্র রয়েছে যে হাফ দিয়ে পরে হচ্ছে এ বি তারপরে সাইন থিটা, এই সূত্রটা আছে কিনা, এ বি সাইন থিটা, এই যে এ বি সাইন থিটা সূত্রটা আছে, এটা ফালে অঙ্কটা করে দিলেই এই অঙ্কটা হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমি আর এটা সলভ করতেছি না, তো তোমরা অবশ্যই সলভ করে নিবা। তো এই এটার অ্যান্সার হচ্ছে আমাদের 8 নাম্বারের ক, হচ্ছে 8-এর ক হচ্ছে কত, 30 বর্গ সেন্টি। এরপর 9 নাম্বার ধারা সংক্রান্ত, এটা আমাদের বাদ। এরপরে যাব আমরা 10-এ, এইটাও ধারা সংক্রান্ত, এটাও বাদ। তো আমরা যাব 11 নাম্বারে, একটি সমকোণী ত্রিভুজ হবে যদি এটা উত্তর হবে ঘ, 9, 12 এবং হচ্ছে কত 15। আচ্ছা, তারপরে 11 নাম্বার শেষ হলে 12, এটা ত্রিভুজ দিয়ে বলছে এখানে এ বি সি মাইনাস হচ্ছে এডিসি এর মান কত। শিক্ষার্থীরা এ বি সি এডিসি মাইনাস হচ্ছে উত্তর হচ্ছে ক, হচ্ছে সূক্ষ্মকোণ। এরপরে 13, এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে গ, 60 ডিগ্রি। এরপরে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং 6 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট 2টি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। শিক্ষার্থীরা 14 নাম্বার উত্তর হবে ঘ, 1 সেন্টিমিটার। অঙ্কগুলো সলভ করবা। তারপরে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক অবশ্যই কি হবে, এটা হবে আয়ত। এই ক্যাটাগরির যে প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট, দেখে যাবা। একটি বর্গের পরিসীমা 36 মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত। দেখো বর্গের পরিসীমা যদি 36 হয় তাহলে বর্গের যে পরিসীমা সূত্র সেটা হচ্ছে 4, তাহলে একটা এর মান যদি বের করি তাহলে 36কে 4 দিয়ে ভাগ করলে হয় কত, 36কে যদি ভাগ করি তাহলে সেটা হয়
মানে 9 মানে 4 নং 36। তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য, তো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি √2a। তাহলে √2a হলে দেখো তো এই যে এখানে লিখতেছি √2a, তাহলে এখানে √2 থাকলো, তাহলে এর মান যদি 9 হয় তাহলে অ্যান্সার হবে মানে 9√2। সো শিক্ষার্থীরা এটার অ্যান্সার হবে গ মানে 9√2। 17 একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত হলে এর সমগ্র পৃষ্ঠের যে ক্ষেত্রফল, ঘনকের সমগ্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যে সূত্রটা সেটা ফেলবা, সেটাই হয়ে যাবে। উত্তর হচ্ছে ঘ, তার মানে হচ্ছে তো 18 নম্বরের উত্তর হচ্ছে আমাদের 18 নম্বরের উত্তর হচ্ছে আমাদের ক। ঠিক আছে, ওকে। এরপরে যাব 19 নাম্বার। দেখো 19, একটি বৃত্তের ব্যাস যদি এত সেন্টি হয় তবে এর ক্ষেত্রফল কত। এখানে যেহেতু ব্যাস রয়েছে এটাকে অর্ধেক করে দেওয়া, অর্ধেক করলে ব্যাসার্ধ, তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই স্কয়ার দিয়ে অঙ্ক করে দেওয়া, এটার উত্তর হচ্ছে গ। ওকে। 20 নাম্বার, একটি বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান হলে বৃত্তের যে পরিসীমা, এটা প্রশ্নটা একটু বুঝে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। অ্যান্সার হচ্ছে √π তারপরে অনুপাত 2। ওকে। 21 নাম্বার, এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা সংখ্যার এদের মধ্যে মধ্যক চাইছে। তো আমাদের কথা হচ্ছে প্রথম দুইটা সংখ্যা যদি বাদ দিয়ে দেয় এবং পরবর্তী এই দুইটা সংখ্যা যদি বাদ দিয়ে দেয় তাহলে ভিতরে থাকে কত, ভিতরে থাকতেছে 7 এবং কত 3। আচ্ছা, নম্বরগুলোর মধ্যক যদি বের করি তাহলে 7 এবং 3 এর মধ্যক যদি বের করি n/2 প্লাস হচ্ছে n/2 প্লাস 1 তম পদের মানে সমষ্টি, এটাকে আবার কি করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 21 নম্বরের আনসার হচ্ছে 21 এর আনসার হচ্ছে খ। 21 আনসার কত খ, তার মানে 6। 22 নাম্বার, এর মানে মধ্যক শ্রেণী নিম্নসীমা। দেখতেই পাচ্ছ যে মধ্যক শ্রেণী যদি নির্ণয় করি, মধ্যক শ্রেণী নির্ণয় করলে দেখতে পাচ্ছ মাঝামাঝি ঘর কত পড়তেছে, এই 12 ঘরটা পড়তেছে কিন্তু। তাহলে এটা যদি নিম্নসীমা হয় তাহলে কত হবে 31। তারপরে হচ্ছে নাম্বার 23, উপাত্তের প্রচুরক কত। তো প্রচুরকের যে সূত্রটা রয়েছে সেটা দিয়ে অঙ্ক করে নেব, অঙ্ক করে নেব, উত্তর হচ্ছে 28। তারপরে এই 24 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, নিচের কোনটি মানে বিচ্ছিন্ন চলক। উত্তর হচ্ছে ঘ মানে জনসংখ্যা। কেন, যদি বিচ্ছিন্ন চলক হয় এখানে আমরা জানি যে চলকের মান দশমিক বা ভগ্নাংশ হয় না সেটা হয় বিচ্ছিন্ন চলক। দেখো জনসংখ্যার মান কখনো দশমিক হয় না, এখানে একটা নির্দিষ্ট সংখ্যা হবে। আর উচ্চতা, ওজন, বয়স এগুলো প্রত্যেকটা ক্ষেত্রে দশমিক হতে পারে। এবং 25 নাম্বার, a = 2, 3, 7 এবং 9 হলে এর মানে প্রকৃত উপসেট মানে কয়টি। শিক্ষার্থীরা খুব ইম্পর্টেন্ট, যেহেতু প্রকৃত উপসেট বলছে তাহলে এখানে একটু খেয়াল করো তো এর ভ্যালু কয়টা আছে। এর ভ্যালু আছে মাত্র উপাদান হচ্ছে আমাদের মানে 3টা, মানে 4টা, 1, 2, 3, 4। তাহলে 2 টু দি পাওয়ার, এখন যদি n স্কোয়ার করি, n স্কোয়ার করলে কত হয়, তুই n এর মান 4 বসাও, এর উপরে স্কোয়ার করো, তাই কত আসতেছে 16 আসতেছে না। তো 16 যদি আসে তাহলে 16 আসে, প্রকৃত উপসেট মানে ফাঁকা সেটটা বাদ যাবে, তাহলে এই 16 থেকে একটা বাদ গেলে কয়টা থাকে 15। তাহলে আমাদের আনসার হবে গ মানে 15। ঠিক আছে, ওকে। 26 নাম্বার, এই 26 নাম্বার পি এত কিউ এত, এখন বলছে কিউ মাইনাস পি। তো পি এখন কিউ মাইনাস পি করে দিলে আমাদের আনসার আসতেছে খ নাম্বার মানে হচ্ছে 7। এরপরে 27, x + y = এত, x - y = এত, এটা x²। এগুলা কিন্তু সূত্র মানে বীজগণিতের সূত্র ফেলবে। তো 27 নম্বরের উত্তর হচ্ছে আমাদের ছোট গ মানে 13/2। 28 নাম্বার, একইভাবে a² + 1/2 মান হচ্ছে 5। প্রত্যেকটা অঙ্ক সলভ করে দেখতে হবে, এগুলো প্রত্যেকটা সলভ করে দেখতে হবে। করার পরে তোমাদের যে অ্যান্সারটা আসবে আমাদের সাথে ম্যাচ করে নিবা। 28 নম্বরের ঘ অবশ্যই প্র্যাকটিস করে নিবা। 29 নাম্বার লগ আর এটা লগ, এই দুটো আমাদের নাই, দুটার দরকার নাই। সো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আমি আরও MCQ এর আজকে রাতে সলিউশন দিব। সো সে পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।